ছাত্র নেতা, মন্ত্রী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সহ দপ্তর সম্পাদক, সহরাষ্ট্র সম্পাদক, বর্তমান গবেষণা বিষয়ক সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, এগ্রিকালচার ইনস্টিটিউশন অফ বাংলাদেশ এবির সাবেক সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমাদের অহংকার, আমাদের গর্ব। আজকের এই দোয়া মাহফিলে আলোকবর্তিকা আমাদের শ্রদ্ধেয় নেতা, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতি কৃষিবিদ শামীমুর রহমান শামীম অনুভূতি ব্যক্ত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাবেক ছাত্র নেতা কৃষিবিদ শফি শামকে সঞ্চালনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল এবং মঞ্জুর করুন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সারা দেশের কৃষিবিদদের একটি জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘ বছর ধরে ঐতিহ্যকে ধারণ করে আছে, লালন করে আছে। কৃষিবিদদের গৌরব, অহংকার এবং ঐতিহ্যের প্রতীক। দেশ এবং জাতির ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়িয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছে। আজকের এই মহৎ উদ্যোগ দোয়া মাহফিল মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজের কোমলমতি ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা জীবন দিয়েছে, তাদের জীবন উৎসর্গ করেছে। অনেকে আহত হয়েছে, বিছানায় কাতরাচ্ছেন, চিকিৎসা চলছে। তাদের স্মরণে আজকের এই কৃষিবিদ ইনস্টিটিউশনের এই মহৎ উদ্যোগ প্রশাসক মহোদয় লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান, তাকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত রয়েছেন এই মহৎ উদ্যোগের অংশীদার হয়েছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম আলোচক অতিথি কৃষিবিদ ইনস্টিটিউশনের ঢাকা মহানগর সম্মানিত সাধারণ সম্পাদক, বরেণ্য কৃষিবিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার, কৃষিবিদ নির্যাতিত নেতা, কারাগারে ছিলেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে কৃষিবিদ আসাদুজ্জামান কিটন। উপস্থিত রয়েছেন আমার বন্ধু আরেকজন বরেণ্য কৃষিবিদ, আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জাতীয় নেতা, কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতা পারভিন আক্তার। উপস্থিত রয়েছেন ঢাকা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক পারভেজ, আমাদের বিএডিসি বরেণ্য কৃষিবিদ, কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতা, জিয়া রহমান ফাউন্ডেশনের নেতা কৃষিবিদ ডক্টর আকিকুল ইসলাম, ডিএ সিনিয়র কর্মকর্তা, আরেকজন বরেণ্য কৃষিবিদ নুরে আলম সিদ্দিকী, বদরুল আলম, কে এম সানোয়ার আলম, আমাদের হিরণ ইমরান, আমার ডিএ কর্মকর্তা, আমাদের শহীদুল আমিন বনে আমি, অনেক কর্মকর্তা বৃন্দ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে। রুহুল ফেরদৌস সালে দেরি হয়ে গেছে, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম ফেরদৌস আলাদার মেধাবী পেশাজীবী নেতা সৈকত, অসংখ্য কৃষিবিদ বৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসছে। তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আজকের এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য। আসলে রব্বুল আলামিন আমাদের কার কিভাবে মৃত্যু হবে নির্ধারণ করে রেখেছে। এভাবেই বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবন হারিয়ে যাবে আমরা কখনো চিন্তা করি। সারা বাংলাদেশে 21শে জুলাই কোটি কোটি মানুষের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে। সমগ্র দেশ স্তব্ধ হয়ে গেছে। শোক, কষ্ট, বেদনায় সমগ্র মানুষ অস্ত্রসিদ্ধ হয়েছে। এই কোমলমতি ছাত্রদের একটু আগে কিটন ভাই বলেছেন তার সন্তান এই মাইলস্টোন স্কুল এবং কলেজের ছাত্র ছিল, কিভাবে দগ্ধ হয়ে ভুলে গেছে তা দেখার মতো আমি দেখতে পারি। অনেক কষ্ট বেদনা নিয়ে সবাই কেঁদেছে, অস্ত্রসিদ্ধ হয়েছে। এই মূল্যবান জীবনগুলো আমরা হারিয়ে ফেলেছি। কোমলমতি ছাত্ররা জীবন দিয়ে গেছে।
অসংখ্য মানুষ এখনো চিকিৎসাধীন রয়েছে। তাদের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কামিলা আজেলা শেফা দান করেন। মহান রব আমাদেরকে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের সবাইকে নিশ্চিত আমাদের শিক্ষা দিতে হবে, মৃত্যু আমাদের খুব কাছাকাছি। এই মৃত্যুকে সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সেই দোয়াই আমাদের করতে হবে। এই দুনিয়াটা ক্ষণিকের সময়ের জন্য আমরা এসেছি, থাকার জন্য। সবাইকে এইভাবেই চলে যেতে, আগে পিছিয়ে। আমাদের সৎ আমল, সৎ কর্ম শুধু আমাদের জন্য বেঁচে থাকবে, টিকে থাকবে। এটাই আমাদের কবরে এবং আখিরাতে মুক্তির একমাত্র পথ। তাই আমি মনে করি আমরা আল্লাহ রসুলের আনুগত্য নিয়ে এই দুনিয়াতে মুস্তাফিরের মতো মানুষের কল্যাণে সৎ আমল এবং ঈমানের সাথে চলে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। যে সমস্ত পরিবারের শহীদ হয়েছে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমাদের একজন শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভাস্তি, কি আত্মত্যাগটা, নিজের ছাত্র সন্তানের মতো তাদেরকে রক্ষা করার জন্য 30 জন ছাত্রকে রক্ষা করার জন্য তার বীরত্বপূর্ণ সাহসী ভূমিকা রেখেছে। নিজের জীবনকে মৃত্যুর সাথে হাসি মুখে আলিঙ্গন মেহেরি আরো 2 জন মহিলা শিক্ষক তারা আত্মত্যাগ করেছে। তাদের যে আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তারা বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের ভালোবাসায়। তাদের জন্য সমগ্র জাতি অস্ত্রসিদ্ধ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং সন্তপ্ত পরিবারের প্রতি, আহত যারা আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মৃত্যুকে যেন শহীদের মর্যাদা দান করে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এটি আমরা সবাই দোয়া করি। এটি আমাদের জন্য একমাত্র পথ। আমাদের অনেক কৃষিবিদ দুনিয়া থেকে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। তাদের জন্য আমাদের কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, সাদাকা করা এবং সৎ আমল করে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নেই। একমাত্র দোয়াই তাদেরকে আমাদের জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দাখিল করতে পারে। সেই জন্য আমাদের মৃত ব্যক্তিদের জন্য সাদাকা এবং আমাদের প্রতি দোয়া করতে হবে। এই কাজগুলোই আমরা করব যারা আমরা বেঁচে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। আর যেন আমাদের পাপের কারণে এভাবে গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শাস্তি না দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, হে মহান রব, তুমি আমাদের দেশের মানুষকে, দেশের মাটিকে, দেশকে তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও। এই বালা মুসিবত থেকে আমাদেরকে জাতীয়ভাবে হেফাজত। এটাই আমরা দোয়া করব, সবাই আমরা দোয়া করব। আজকের এই মহৎ উদ্যোগ এর মধ্য দিয়ে আমরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, 17 বছর যারা শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, প্রত্যেকের রোহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আমরা দোয়া করব সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করেন, আমাদের ঈমান আমলকে শক্তিশালী করে দেন, দ্বীনের পথে, ইসলামের পথে মানুষের খেদমত করা তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের আজকের এই মহৎ আয়োজনকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি সহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীর লোকরা এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, তাদের সবার আমরা রুহের মাগফিরাত কামনা করি। আমি সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, এই অংশগ্রহণ করার জন্য দোয়া মাহফিলে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনারা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের নেত্রী, মহিষী নারী, অত্যন্ত অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতা দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষিবিদ ইনস্টিটিউশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।